আমার এত জোরে চালার ইচ্ছা নাই ভাই। ওই দেখেন, এই দেখেন কীভাবে চালায়। ওরে বাবা রে বাবা, এগুলো তো খুব মারাত্মক। এমনভাবে গেল পাশ দিয়ে, পুরা আত্মা আত্মা বের হয়ে গিয়েছিল আমার। এর আগেও 2টা স্পোর্টস কার গেল, আমি ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ আমার স্টোরেজ নাই, যে কারণে ভিডিও সবসময় অন করে রাখতে পারিনি। আমি ক্লিপ কেটে 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 ভিডিও বানাই, যে কারণে অতটা রেকর্ড করতে পারলাম না। এমনভাবে আমার সাইড দিয়ে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার। এই রাতের বেলায় সব বড় লোকের ছেলেরা বের হয়, তাদের গাড়ি নিয়ে আবুল তাবুল চালায়। তাদের কাছে কিছুই যায় আসে না আবুল তাবুল চালালে। তো এটা খুবই রিস্কি হয়ে যায়। তারা বুঝে না যে আসলে কতটা রিস্ক এরকম জোরে চালানো। এখন আমরা কোন দিকে যাচ্ছি কিছু বুঝতে পারতেছি না। সোজা যেতে হবে। সোজা গিয়ে আমাদের বামে মোড় নিতে হবে ইনশাল্লাহ। আমরা হয়তো ভুল রাস্তায় ঢুকেছি নাকি ভুল রাস্তায় ঢুকিনি আল্লাহ জানে। উপর দিয়ে উঠলে হয়তো আমরা না আমার রাস্তা ঠিক আছে, নিচ দিয়ে আমাদের যেতে হবে। হ্যাঁ, রাস্তা ঠিক আছে, নিচ দিয়ে আমাদের যেতে হবে। এখানে আমি গুগল ম্যাপ বের করে রেখেছি যাতে রাস্তা ভুলে না যাই। বনানী, ওইদিকে মহাখালী। তারপরে আমরা কোন দিকে যাব? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে না, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে না, আমরা এইটাতে উঠবো। ফ্লাইওভারে উঠতে হবে। ফ্লাইওভার উঠে হয়তো ওই দিক দিয়ে যেতে হবে আমাদের। রাস্তা ভুল না করলে হইলো, আল্লাহ ভরসা। ভাই আস্তে আস্তে চালান, ভয় লাগে। ওরে বা কৌয়া মামা মারে দেখি বাবা। ওরে ইনশাল্লাহ, কি বলবো, সব পাগলের আনাগোনা। যখন কোন দিক দিয়ে আসে কিছু বোঝা যায় না। ভাই মারিস না, এত আগে মরতে চাই না। আল্লাহ জানে ও তো ঠান্ডা লাগে না কি লাগে, পুরা পাগলের মতো চালায়। আল্লাহ মাফ করো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।